হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। বেবি মম ইউনিক ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আর একবার স্বাগত জানাচ্ছি। দূরের এবং কাছের যে যেখান থেকেই আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে কাঁকরোল দিয়ে খুব মজার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। ফ্রেন্ডস, আমরা অনেকেই হয়তোবা কাঁকরোল খুব বেশি পছন্দ করি না, কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে আপনারা একবার কাঁকরোল রান্না করে দেখুন। কম বেশি সবাই কিন্তু এটা পছন্দ করবে ইনশাল্লাহ। এই রেসিপিটা করার জন্য আমি প্রথমে কাঁকরোল এভাবে পাতলা পাতলা করে কেটে নিব। তারপরে কাঁকরোলগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব। একটি পাত্রে কাঁকরোলগুলো তুলে নিয়ে লবণ এবং হলুদ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিব। ফ্রেন্ডস, এবার একটি কড়াইতে সয়াবিন তেল অথবা সরিষার তেল নিয়ে একে একে সবগুলো কাঁকরোল আমি দিয়ে দিব। মিডিয়াম টু লো হিটে রেখে এবার আমি কাঁকরোলগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিব। এবার ভাজা হয়ে গেলে আমি এই কাঁকরোলগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিব। কাঁকরোলগুলো ভেজে পাত্রে তুলে নেওয়ার পর আমি ওই কড়াইতেই যে তেল ছিল সেই তেলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটাকে একটু হালকা বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজটা বাদামি কালার করে ভাজা হয়ে গেলে আমি এতে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। তারপরে একে একে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং জিরার গুঁড়ো আমি পরিমাণ মতো দিয়ে দিব। এই মশলাটাকে আমি তারপরে কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে একে একে সবগুলো কাঁকরোল দিয়ে দিব। এরপরে একটি কাঁচামরিচ এবং স্বাদের জন্য সামান্য কাঁচা জিরার গুঁড়ো দিয়ে দিব। এভাবে মিডিয়াম টু লো হিটে রেখে 5 থেকে 7 মিনিট ভালোভাবে রান্না করে নিতে হবে। তারপরে পানিটা যখন একেবারে শুকিয়ে আসবে সেই পর্যায়ে চুলাটা একেবারে লো হিটে রাখতে হবে এবং সামান্য একটু ভাজা জিরার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। এভাবে 2 থেকে 1 মিনিট চুলার উপরে থাকার পরে চুলাটা বন্ধ করে দিতে হবে। ফ্রেন্ডস, আমার রান্না কমপ্লিট এবং আমি একটি পাত্রে এবার কাঁকরোলগুলোকে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা আকর্ষণীয় এবং কতটা লোভনীয় হয়েছে। ফ্রেন্ডস, আমার মেয়ে খাবার নিয়ে বসে পড়েছে। কাঁকরোল ভাজা এবং মুরগির গোশত পেয়ে ও কিন্তু খুবই হ্যাপি। আমার মেয়ে একেবারে সবজি খেতে চায় না, কিন্তু আমার এই কাঁকরোল ভাজার রেসিপিটা ও অনেক বেশি পছন্দ করে। কাঁকরোলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিনস। আপনারাও বাসায় ট্রাই করবেন। আমি আশাবাদী যে ছোট বড় সকলের কাছেই এই রেসিপিটা অনেক বেশি পছন্দের হবে। মাইশামণি, তুমি কি করছো? আর কাঁকড়ে ভাজি দিয়ে ভাত খাচ্ছে। তাই? রান্না কেমন হয়েছে? খুব এমনি। খুবই ইয়াম্মি হয়েছে। তুমি কাঁকরোল ভাজি পছন্দ করো? তাই? তাহলে বন্ধুদেরকেও বলো, বন্ধুরা তোমরাও সবজি খেও। তোমরা সবজি খেও। আমার ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। সবাই ভালো থেকো, টাটা। সবাই ভালো থেকো।